যে বর্তমানে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে ধাবিত হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় পর্যবেসিত হয়েছে তাতে করে 24-এর অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করাটা সবথেকে জরুরি বিষয়। এই বিচার শুধুমাত্র কোনো ব্যক্তির নয়, দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে যে মানবতা বিরুদ্ধে অপরাধ চাপিয়ে দিয়েছে তার বিচার করতে হবে। এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগগুলো গ্রহণ করেছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছেন এবং ঐক্যবদ্ধ কমিশনে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর জনগণের যে দাবি তার প্রতি একাত্ম হওয়া প্রয়োজন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ভিত্তিতেই বাংলাদেশে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব। আমরা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে উদাত্ত আহ্বান জানাবো। বাংলাদেশের মানুষেরা হাজারো জীবনের বিনিময়ে বাংলাদেশকে নতুন করে গড়বার যে সুযোগ পেয়েছে সেই সুযোগ যেন আমাদের হাতছাড়া হয়ে না যায়। আমরা যেন পুরনো কাঠামোতে, পুরনো ব্যবস্থাতে ফিরে গিয়ে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি আছে সেটা যেন আমরা হারিয়ে না ফেলি, সে ব্যাপারে আমরা প্রত্যেকটি দলকে দৃষ্টি রাখবার জন্য এবং সহযোগী মনোভাব রাখবার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে বাংলাদেশে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখে সামনের যে নির্বাচন হবে সেটাকে গণপরিষদ নির্বাচন আকারে অনুষ্ঠানের দাবি আমরা জানিয়েছি। সেক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। বলা হচ্ছে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের কথা বা শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের কথা, কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জানিয়েছি যে একটি নির্বাচনের মধ্য দিয়েই গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটা সম্পূর্ণ করা সম্ভব। সেক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তারা গণপরিষদের সদস্য হিসেবে যেমন দায়িত্ব পালন করবেন, একই সাথে তারা সংসদ সদস্য হিসেবেও তাদের দায়িত্ব পালন করবেন। আমরা বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেই প্রত্যাশার জায়গাগুলো পূরণে সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা নেতাকর্মীরা আছে, শুভাকাঙ্ক্ষীরা আছে, আমরা কাজ করে যাব বলেই আমাদের বিশ্বাস।